গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকালে সব কাজ সেরে তোমাদের সামনে আসলাম আজকে। আর কিন্তু স্নান আজকে সারিনি, এসে মাথাটা আজকে বসবো, তাই জন্য একটু ভাবলাম যে না, আগে কাজ করে কাজে যাই, কাজ থেকে এসে তারপরে স্নানটা করবো। কারণ আজকে লেট হয়ে গেছে অনেকটাই সকালবেলা উঠতে। তো কাজ সেরে উঠতে উঠতে 10টা বেজে গেছে। আর দেখতে পাচ্ছ আওয়াজ, তো জানি না তোমরা আমার গলাটা শুনতে পাচ্ছ কি না। তো যাই হোক, আজকে ইচ্ছা আছে একটু ঘরোয়াভাবে হেয়ার স্পা করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মেয়েকেও করাবো, মেয়েরও ছুটি আছে আজকে, আমি আর মেয়ে মিলে করবো। তো তার আগে যাই গিয়ে কাজটা সেরে আসি। মাথা দেখতে পাচ্ছ কতটা তেল দিয়ে একদম মাথা ভরিয়ে দিয়েছি। তেল তো এমনি সময় দেওয়া হয় না, এই মাথা বসলেই তার আগে একটু দেওয়া হয়। তো চলো, আজকে প্রচণ্ডই গরম, মানে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার থাকে, আবার বৃষ্টি হলে ভালোও লাগে না, প্যাচপ্যাচানি রাস্তাঘাটে বেরোতে, আবার রোদ উঠলে এরকম গরম। তো যাই হোক, শরতের আকাশ সুন্দর লাগছে। দুর্গা পুজো আর বেশি দিন বাকি নেই, আর 10 থেকে 12 দিন এরকম হবে। তো চলো, আমি আগে আমার কাজে যাই, কাজ থেকে এসে তোমাদের সাথে আবার গল্প করবো। তো এই জাস্ট ঘরে আসলাম, এসে খেলাম, জলমুড়ি খেলাম। আর এখন পুজো এসে গেছে, আর কাজ করার এনার্জিটাও চলে গেছে। মনে হচ্ছে সারাদিন বেশ কেনাকাটা করি, শুধু জামা কাপড়গুলো দেখি, বারবার করে এগুলো করতে ইচ্ছে করে। পুজো আসলে আমার কাজটাও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, যেগুলো তো বললে হবে না, কাজ করতেই হবে, খেতে হবে, পেট যখন আছে তো খেতে হবে। হ্যাঁ, সঞ্জীব কী বলছে, দেখ খালি গায়ে বসে আছে, এই দেখো, এই যে রিউ পড়ছে, আর এদিকে মা বসে আছে, সবাই খেলো আর কি, জলমুড়ি খেলো। সঞ্জীবের আজকে ভালোই পেট পুজো হয়েছে। গেছিলো, বাইরে গেছিলো, তো ওর বন্ধুর সাথে দেখা হয়েছে, তো সেখানে রুটি, মাংস, ডিম, মানে কোনো কিছু বাদ পড়েনি, সব খেয়েছে। ওই যে দেখে যেদিকে আসো, কী হয়েছে খালি গাতে আসো, খালি গাতে তো আরাম, গরমে যা খালি গাতাগুলো তো কী করবে, অস্বাভাবিক গরম। হ্যাঁ, কেনাকাটা লিমিটেড হবে একদম। হ্যাঁ, যেহেতু যেহেতুটা বলা যাবে না, যেহেতুটা আর কিছুদিন যাক, আমাদের এই সারপ্রাইজটা পরে বলবো যে কেন কেনাকাটাটা কম হচ্ছে, সেটারও একটা কারণ আছে। কিন্তু তাও আবার কম হচ্ছে না, কিন্তু সারা বছর কিনে কিনে রয়েছে অনেক, দেখাবো যখন তোমার। হ্যাঁ, পুজোর সময় কেনাটা একটা আলাদা ব্যাপার থাকে, তো সেইটা হচ্ছে না, সেটা একটু কমই হচ্ছে। তো যাই হোক, সবার হয়ে যাক, আরও কিছু বাকি আছে টুকটাক, তো সবার একেবারে হলেই আমি একবারে সব একদিন সব দেখিয়ে দেবো তোমাদেরকে কী কী কিনলাম, আমার রিউ, জিতের, তো সবারটাই। আর জিত তো বাড়িতে নেই, ও তো 2 দিন হয়ে গেল, ও একটু উড়িষ্যার দিকে গেছে ও কাজে, তো ওইখানেই রয়েছে। তো ওই জন্য আরও বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। ছেলে মেয়ে না ঘরে থাকলে, সবাই না থাকলে ঘরে না ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, ওর সাথে ফোনে যোগাযোগ রাখছি, কথাও হচ্ছে, ও হয়তো কাল পরশুর মধ্যেই চলে আসবে। তো চলো, দেখতে পাচ্ছ মাথায় একদম চুপচুপে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে গেছিলাম কাজে, বসে পড়েছি। এবার এগুলোকে এক এক করে সব মেশাবো, দেখা যাক কেমন হয়। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, পুজোর আগে চুলটা একদম পুরো একদম স্মুথ হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। তো বেকার বেকার পার্লারে যারা যাও যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু পার্লারের থেকে ঘরোয়া টিপসটা আমার কাছে বেশি বেটার বলে মনে হয়। তাই জন্য আমি ঘরোয়াটাই চেষ্টা করি, যত কিছু করা ঘরোয়াভাবেই করি, সেটা মুখের বলো আর চুলের বলো। তো চলো, কী করছি সে দেখতে থাকো। নিচ্ছি, যেহেতু আমি আর রিউ মিলে করবো, তো আজকে কোনো রান্নার ঝামেলা নেই বলেই, তাই জন্যই আরও করতে পারছি, নাহলে এগুলো একটু ঝামেলাই লাগে। তো টক দই নিয়ে নিলাম, তারপরে দুজনে দুই বাটিতে পাতিলেবু নিয়ে নিচ্ছি, তারপরে দেবো হচ্ছে ডিম, ওর একটা আমার একটা, তারপরে হচ্ছে মধু 1 থেকে 1.5 চামচ দিতে হবে। তো এটাকেই ভালো করে ফেটিয়ে নিতে হবে, দিয়ে তারপরে মাথায় কিন্তু তার আগে জট ছাড়িয়ে নিতে হবে, মাথায় তেল দিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু এটা করা যাবে। তো তারপরে এটা আমি নিয়ে ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি, দিয়ে এটা ভালো করে রিউর মাথায় আমিই লাগিয়ে দিলাম, কেন ও একা একা পারবে না, তো সেই জন্য ওর মাথায় আমি দিয়ে দিয়েছি। আর আমি আমারটা একাই দিয়েছি, কেন ওর অত সময়ও নেই, কারণ পরীক্ষা, তার মাঝে একদিন ছুটি পেয়েছি বলে ওকে করে দিয়েছি, তাই ওকে এখানে সময় নষ্ট করতে দিইনি, নাহলে ওকেই বলতাম আমার মাথায় দিয়ে দে। তো যাই হোক, এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে একদম, তোমরাও যারা করতে চাও, এটা কিন্তু সত্যি খুব ভালো একটা ঘরোয়া ট্রিপস, তো তোমরা করতে পারো। আর চুলটা সত্যি, যাদের মনে করো চুল খুব মানে 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 একদম মুসকুস হয়ে গেছে, বা চুলে কোনো গ্রেজ নেই, বা চুল উঠে যাচ্ছে, তারা কিন্তু এটা করতে পারো সপ্তাহে 1 দিন করে।
করতে পারো, না হলে 15 দিনে একবার করে করতে পারো যদি সময় না পাও। তো তাই আমিও করে ফেললাম। তো দেখতে পাচ্ছ মাথা একদম পুরো সব ভালোভাবে লাগিয়ে মাথাটাকে আটকিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে আমার দেখো সব বাসন এটা লাগিয়ে বাসন টাসনগুলোও মেজে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। যেহেতু এখন 1 ঘন্টা রাখতে হবে, তাই ভাবলাম 1 ঘন্টার মধ্যে যেটুকুনি রান্নাবান্না কাজ করার করে নিই, ভাতটা বসিয়ে নিই, ডালটা গরম করে নিই, তারপর যা করার একটু করে নেবো, করে টরে তারপরে মাথা ঘষবো। তো চলো, আজকের ব্লগে সেরকম রান্নাবান্না দেখানোর কিছু নেই, যেহেতু রান্নাবান্না সেরকম কিছু নেই তাই জন্য আর দেখাবো না। কারণ সেইটা করে ঘর দুয়ারগুলো মুছে নিই, নিচের ঘর দুয়ারগুলো মোছা হয়নি, আর এসে জামা চেঞ্জ করে নিই, কারণ সেটা কাচতেই হবে। তো একবারে এই জন্য এই জামা পরেই লাগিয়ে নিলাম। তো চলো কাজগুলো এবার সেরে নিই এক এক করে। এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে আসলাম, আর এই দেখো চুলটা দেখো কতটাই স্মুথ লাগছে, কতটাই সুন্দর লাগছে। গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের সামনে আসিনি, এই আসলাম। তো একবারে সন্ধ্যে দিয়ে নিলাম, আর রিউ চা করে আনলো, চাও খাওয়া হয়ে গেছে আমাদের সন্ধ্যেবেলা। তো এখন একটু বেরোবো সঞ্জীবের সাথে, ঘোরা বাজার যাবো, কয়েকটা টুকিটাকি জিনিস আনবো। সঞ্জীব বেরোতে চাইছে না, এত গরম সত্যি, তাই প্রচণ্ড গরম আজকে। তা আমি বললাম চলো যাই। তো রিউ আর মা ঘরে রয়েছে, রিউ যেহেতু কালকে পরীক্ষা, রিউ পড়ছে ওই ঘরে, আর মা আর পাশে শুয়ে আছে। তা আমি আর সঞ্জীব একটু বেরোবো, কয়েকটা জিনিস টুকিটাকি কিনবো। আর এইগুলো চলবে পুজোর আগে পর্যন্ত। পুজোর থেকে যতই কেনাকাটা হয়ে যাক না, মানে পুজোর আগের দিন পর্যন্ত মানে কেনা শেষ হয় না। তো এটা প্রত্যেক বছরের গল্প। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছে আবার। তো আমি একদম রেডি হয়ে গেছি, তো এবার যাবো, চলো। সঞ্জীব রেডি হচ্ছে ওই ঘরে, ও রেডি হলেই বেরিয়ে পড়বো। উফ, মারাত্মক গরম আজকে, মারাত্মক। তো চলে আসলাম আমি আর সঞ্জীব গোড়া বাজারে। আমাদের গোড়া বাজারটা অনেকটাই বড়। তো আমাদের ওখানে একটা মন্দির আছে, তো আগে ওই কালী মন্দিরে গিয়ে নমস্কার করে নিই, তারপরে আমরা যা করার করি। মন্দিরটা খুব সুন্দর। তারপরে চলে গেলাম মার জন্য শাড়ি কেনার জন্য দোকানে। তো যেহেতু সঞ্জীব বলছিল মাকে শাড়ি দেবে, তাই আমি আজকে, আর আমার মাও টাকা দিয়েছিল শাড়ি কিনে দেওয়ার জন্য মার জন্য, তো এই জন্য 2টো শাড়ি কিনে নিলাম এখান থেকে মার জন্য। আর তারপরে আমি সায়া ব্লাউজ একেবারে মার জন্য কিনে নিয়ে ঘরে ঢুকলাম, কারণ মার নাহলে কেনা হবে না। তাই মার শাড়িগুলো তোমাদের সব পরে দেখাবো, যখন আমাদের সব কিছু দেখাবো। তারপরে টুকটাক সবজি কিনে একদম চলে আসলাম। চলে আসলাম একদম বাজার করে সব। আর দেখতে পাচ্ছ পড়াশোনা করছে, তো পড়াশোনা করছে বলে একটু খাবারও কিনে নিয়ে চলে আসলাম বাইরে থেকে। আর রান্নাবান্না করবো না, তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। পড়ছে, কালকে পরীক্ষা 11 থেকে, কালকে আবার চলে এসেছি ওপরে। মা দুধ নিয়ে, ওই যে মাকে দুধ মুড়ি দিয়ে দিয়েছি, মা এখন এখানে বসে খাবে। আর এখানে রিউ পড়ছে। আর রিউকে একবার জিজ্ঞেস করি রিউ চুলটা কেমন হয়েছে, রিউ চুলটা কেমন লাগছে বলো, মানে করে কেমন হয়েছে, চুলটা খুব স্মুথ হয়ে গেছে না? তো রিউ তো খুব ভালো লেগেছে, বলছে মা চুলটা এত সুন্দর হয়ে গেছে এটা করে। হ্যাঁ, চুলে ওই যে আজকে দিয়েছি না সব কিছু, যে বেশ জট পড়ে না, আমাদের খুব জট পড়ে যেত একটুতেই। তো যাই হোক, খুব সুন্দর একটা বেশ ভালো হয়েছে, উপকার হয়েছে। এটা ঘরোয়াভাবে যে কোনো কিছু হয়তো একটু খাটনি হয়, কিন্তু করতে পারলে সত্যিই খুব উপকার পাওয়া যায়। সেটা যতই বাইরে হয়তো টাকা লাগে, প্রচুর টাকা, আর বাইরে করলেও ঠিক সেই রকম জায়গায় করতে হয়, কেন চুল স্কিন যে কোনো কিছু দেখো খুব সেন্সিটিভ, সবারই খুব প্রিয় জিনিস, চুল বলো স্কিন বলো। তো যে ওই সব জিনিসও যেখানেই করো না কেন একটু ভালো জায়গায় করলে তাহলে ঠিক আছে, কিন্তু লোকাল জায়গায় করলে না মানে ভরসা পাওয়া যায় না। তাই জন্য আমি অতটা বাইরে বড় জায়গায় যেতে গেলে অনেক খরচাও আছে, তো আমার পক্ষে সত্যিই সম্ভব না। তো আমি যতটা পারি মানে ঘরের মধ্যেই করি,
মেয়েকেও করিয়ে দিই, আমিও করি, দুজনে মিলেই করি আমরা। তো চলো আর বেশি এখন বকবো না, মা এখন খাবে আর আমরা একটু পরে খাবো। আমাদের তো খাবার আজকে নিয়ে এসেছি প্রিয় জিনিস, হাসি দেখো মুখের, বিরিয়ানি। তো ভেবেছিলাম ও যায়নি যেহেতু, তো ফুচকা ওই জন্য খাইনি, তাই না ওর জন্য একবারে ঘরে এই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি, দুজনে তিনজনে মিলে খেয়ে নেবো। তো এটা পরে খাচ্ছি, মা খেয়ে নিক। আমরা খাবার নিয়ে বসে পড়েছি। তো ওই ঘর থেকে আরেকটা থালা নিয়ে আসো। তো চলো আগে খেয়ে নিই, তারপর। তো আমরা তিনজনে এখন খেতে বসে গেছি। তো বিরিয়ানির গন্ধে রিউর একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, বসে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো যাই হোক খেয়ে নিই, চলো আগে, তারপরে পরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন একটু বসেছি, রিউ পড়ছে, এখন বাজে হচ্ছে 11টা। তো আরও 1 ঘন্টা মতন পড়বে, তারপরে শোবো। যেহেতু কালকে সকালেই পরীক্ষা, মানে 11টার থেকেই, মানে 10টার সময় বেরিয়ে যাবে, 11টা থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য আজকে আর একটু রাত করেই পড়ছে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার ব্লগে দেখো আমরা যা করি সারাদিন সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ ডেইলি ব্লগ যেহেতু এগুলো, তো সেই জন্য আমার সংসারে আমি যা যা করি তোমাদেরকে সেগুলোই দেখাই। তো যদি কিছু ভালো লেগে থাকে তার মধ্যে, তো তাহলে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট করে দিও। তো আজকের জন্য গুড নাইট, আর শেয়ার করতে ভুলো না। টাটা।